হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো একটা ঝটপট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, কলা দিয়ে রেসিপি। তো এটার জন্য প্রথমে আমার লাগবে কলা, এখানে আছে চালের গুঁড়ি, স্বাদ মতন চিনি, লবণ এবং আছে আটা। এখানে আমি প্রথমে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি সুন্দরভাবে। তো ম্যাশ করার উপর নির্ভর করে যাতে সুন্দর হবে এটা ম্যাশ করতে হবে আমাদের। তো আমি এক এক করে দিয়ে দিলাম আটা, তারপর দিব স্বাদ মতন লবণ, চিনি এবং চালের গুঁড়ি। তো এখন স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো এরপরে চিনি, যে যতটুকু খায়। এমনিতেও কলা মিষ্টি হয়, তো এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দেব চালের গুঁড়ি, এগুলো সব কিছু দিয়ে চালের গুঁড়িটা পরিমাণ মতন দিয়ে নেবেন। 2 টেবিল চামচ আমি এখানে ইউজ করতেছি, লাগলে আবার দিয়ে নেবেন মেখে। যেটা সুন্দর করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে আমি 5 মিনিট এটা রেখে দেব। এরপর এই একটা লুক আসছে, দেখেন কত সুন্দর একটি লুক আসছে। তো তারপর আমি তেলটা গরম করতে দিছি, হালকা আছে তেলটা গরম। তো এটা গরম হতে থাক। তারপর আমি একে একে ওইগুলো দিয়ে দেবো, গোল গোল করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এটা ছোট ছোট আকারে করলেই হবে, এটা অনেক ফুলে উঠবে। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার পেজটি ফলো করতে হবে। কেমন লাগছে এটাও বলতে হবে। সুন্দরভাবে এগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এটা আমি এখন উল্টে নেব। সুন্দর করে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো নামিয়ে নেবেন। হালকা আছে ভাজতে হবে যাতে ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়। বাসায় থাকা এইসব দিয়ে আমরা কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলতে পারি বিকেলের। পরিবারের সকলেই অনেক খুশি হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে নেমে নেব, একে একে এগুলো আমি করে নেব। এই একে একে আমি এগুলো অনেকগুলো ভেজে নিচ্ছি। খেতেও অনেক মজা, এটা অনেক সুস্বাদু রেসিপি। এটা অনেক ইজিলি বাসায় থাকা সব কিছু দিয়ে এটা বানাতে পারবেন। এই হলো আজকের আমাদের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।